8টার দিকে ওনার বাসায় গেলাম, গিয়ে রান্না বসালাম রাতের জন্য। তারপর ওনার বিছানা ঠিক করে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, ঘর দোয়ার সব গুছিয়ে রাখলাম। বার ম্যানেজার আমায় কল দিয়ে বলল আজ বারে অনেক বেশি কাস্টমার, আমি গেলে ভীষণ ভালো হতো। ওনাকে বললাম আমি একটু গ্রামে এসেছি। উনি আর কথা না বাড়িয়ে কেটে দিলেন। আমার ফোনের কথা উনি শুনে আমায় বলল, তুমি আর বারে যেও না, তোমার পরিবারের মাসিক খরচ আমি তোমাকে দেব। আমি চুপচাপ রইলাম, কিছু বললাম না। রাতে খেয়ে শুয়ে পড়লাম আমি। আজ উনি বললেন ওনার সাথে ঘুমানোর জন্য। আমি ওনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। উনি বসে বসে ল্যাপটপে কাজ করছিলেন। রাত প্রায় 1টা। ঘুমের মধ্যে ফিল করেছি কেউ আমাকে জড়িয়ে ধরলো। চোখ মেলে দেখি উনি আমায় জড়িয়ে ধরলেন। আমাকে বললেন যদি তোমার সম্মতি থাকে তোমাকে কাছে পেতে চাই। বুঝলাম এতদিন ভং ধরে না থেকে কাছে টানতেন, এতগুলো টাকা চেহারা দেখে না দিলেও পারতেন। সে রাতে আমাদের কাছাকাছি আসা হলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুল শুকাতে শুকাতে নাস্তা বানিয়ে নিলাম। আমি খেয়ে ওনাকে খেতে দিলাম, তারপর বাসায় চলে এলাম। এভাবে কয়েক মাস কেটে যায়। একদিন আমায় বলল উনি দেশের বাইরে চলে যাবেন। আমি জিজ্ঞেস করলাম কবে আসবেন। উনি বললেন বছর খানেক পর। আমার মনটা খারাপ হয়ে গেল। কয়টা মাস একটু শান্তিতে ছিলাম। উনি চলে যাওয়ার পর হয়তো আবার বাড়ির জীবনীতে ফিরে যেতে হবে। উনি আমায় বললেন আমি তোমার জন্য মাসে মাসে টাকা পাঠাবো, তুমি আর বাড়ি যেও না। আমি বললাম আচ্ছা। এরপর উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার কয়েক সপ্তাহ পর থেকে আমি ভীষণ অসুস্থ। এতটা অসুস্থ হয়ে পড়ি যে বিছানা থেকে উঠতে পারতাম না। ফার্মেসি থেকে ওষুধ এনে খাই, তাও ঠিক হই না। কিছু খেলেই বমি হতো, জ্বরও উঠেছে। এবার ফি দিয়ে বড় MBBS ডাক্তার দেখালাম। উনি জিজ্ঞেস করলেন বিবাহিত কিনা, পিরিয়ড ঠিকমতো হয় কিনা। আমার পিরিয়ড অনিয়মিত ছিল। আর বললাম স্বামী নেই, প্রবাসে আছে। মিথ্যা বলেছি ইচ্ছে করে, কারণ ডিভোর্সের কথা বলতে ইচ্ছে হয় না। উনি আমাকে ব্লাড অ্যান্ড ইউরিন টেস্ট দিলেন। আমি টেস্টগুলো করলাম। টেস্টগুলো করার পর জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি। আমি একদম অবাক হলাম, কারণ আমি বন্ধ্যা মানুষ। এত বছর সন্তান হলো না, এখন কিভাবে হলো? আর ঘরে জানলে আমি কি উত্তর দেব? আমি চুপচাপ ঘরে চলে গেলাম, কাউকে কিছু না বলে। আর রিপোর্টগুলো ফেলে দিলাম। বাসায় গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করছি এ বাচ্চা কি করব। নষ্ট আমি করতে পারবো না, কারণ এত বছর একটা সন্তানের জন্য কত হাহাকার আমার জীবনে। ঘরেই বা কি জবাব দিব? ওনাকে ফোন দিলাম, কিন্তু প্রবাস থেকে ফোন আর ব্যাক আসে না। সারাদিন রাত চিন্তা করে এই সিদ্ধান্ত নিলাম যা হওয়ার হবে, এ বাচ্চা আমি নষ্ট করব না। একটা বাচ্চার জন্য আমার কত আকুলতা ছিল আমি জানি। আমার দিনগুলো সারাক্ষণ কাটে একটি ফোনের অপেক্ষায়। হয়তো ফোন আসবে বিদেশ থেকে। প্রায় 1 মাস পার হয়ে যায়, ফোন আর আসে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার গর্ভধারণের 3 মাস পার হলে আমি আমার এক আপার বাসায় চলে যাব। ডেলিভারি পর্যন্ত ওখানে থাকবো। অবশ্য যার বাসায় থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি ওনাকেও বলা হয়নি। যত যাই হোক বাচ্চা আমি নষ্ট করব না। বাচ্চাটা অবৈধ হোক আর যেমনই হোক, আমার বাচ্চা। প্রায় 1.5 মাস পর বিদেশ থেকে কল আসে। আমি তখন দুপুর টাইমে গোসল করতে যাচ্ছি। কল রিসিভ করে আমি ঘর ছেড়ে রাস্তায় চলে এসেছি, কারণ ঘরে মা বোনরা আছে, সব শুনতে পাবে। এ কারণে আমি চাই না আমার পাপের কথা জানুক তারা। কেমন আছো? ভালো আছি। এরপর চুপ করে রইলাম, কারণ আমার ভয় হচ্ছে বিষয়টা উনি মেনে নেবেন তো। বাচ্চার কথা শোনার পর যদি আমার সাথে যোগাযোগ